দাঁড়াইলে সরাই দিয়ে আপনি দাঁড়াই যাবেন। জি, যেমনটি বলছিলেন যে মূলত এখান যে কুলির রয়েছে, কুলির দুই পাশে মূলত কিন্তু এখানটা তাদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে গুলশান থেকে কিন্তু ইতিমধ্যে যে শেখ খালেদা জিয়ার যে গাড়িবহর রয়েছে সে গাড়িবহর কিন্তু রওনা দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তবে এয়ারপোর্টে কিন্তু তিনি কিন্তু রাত 10টা নাগাদ কাতারের আমিরের একটি বিশেষ ফ্লাইটে অর্থাৎ বিশেষ অ্যাম্বুলেন্সে কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো মহাখালী থেকে শুরু করে একদম এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু তার যে দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা কথা বলেছি তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে নেত্রী রয়েছেন বিগত 10 বছর ধরে যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে তাকে লন্ডনে বিশেষ চিকিৎসার জন্য পাঠানোর জন্য এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য, তা কিন্তু হতে দেয়নি বিগত সরকার আমলের ফ্যাসিস্ট সরকারের কিছু আমলা থেকে শুরু করে মন্ত্রীরা কিন্তু এই কার্যক্রমে কিন্তু বাধা দিয়েছে। এবং যার দরুন কিন্তু তার যে স্বাস্থ্যের উন্নতি হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু স্বাস্থ্যের অবনতি হয়েছে। কিন্তু মূলত আমরা তাদের বক্তব্যে জানতে পেরেছি। এখন দর্শকদের সুবিধার্থে আমরা একটু দেখাতে চাই, এখানে কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে তার নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তাকে যেন একবার শুভকামনা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের যে দলীয় স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগানে পুরো রাজধানীর যে রাজপথ রয়েছে অর্থাৎ মহাখালী থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত, সেই এয়ারপোর্ট পুরো জায়গা জুড়ে কিন্তু মূলত এখানে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে পুরো রাজধানী এয়ারপোর্ট রোডটি। তবে এখানটায় কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে 8টা 15 নাগাদ কিন্তু তার যে গুলশানের যে বাসভবন রয়েছে সে বাসভবন থেকে কিন্তু রওনা দিয়েছে। এবং আমরা হয়তো আরো দর্শকদের দেখাতে পারবো তিনি যখন এই কুড়িল যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের যে এলাকাটি রয়েছে এই এলাকা থেকে অতিক্রম করার সময় আমরা আরো বিস্তারিত আমাদের দর্শকদের দেখাতে পারবো। তবে এখন পর্যন্ত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফেস্টুন ব্যানার হাতে কিন্তু তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকলেই একসাথে কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের পাশাপাশি কিন্তু তারা তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত যেই মেডিকেলটিতে অর্থাৎ লন্ডনের যে মেডিকেলটিতে যাচ্ছেন সেই মেডিকেলটিতে কিন্তু সেইখানকার যে রাজ পরিবার রয়েছেন সেই রাজ পরিবার থেকে শুরু করে ভিভিআইপিরা যারা রয়েছে তারা কিন্তু মূলত সেই লন্ডন ক্লিনিকে কিন্তু ট্রিটমেন্ট নেন। এবং তারই সুবাদে কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার জন্য কিন্তু তিনি বারবার চেষ্টা করে যাচ্ছিলেন যে বিগত 10 বছর ধরে চেষ্টা করেছেন যে লন্ডনে তার ট্রিটমেন্ট করার জন্য অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার জন্য, কিন্তু সেটি বারবার ব্যাহত হয়েছে। নানা চড়াই উত্তর পার হয়ে কিন্তু সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অর্থাৎ ফ্যাসিস্ট সরকার পতনের পর 5 আগস্টের 5 তারিখ কিন্তু ফ্যাসিস্ট সরকার পতনের পর কিন্তু মূলত তারা এই ধরনের একটি সিদ্ধান্তে আসতে পেরেছেন, আমরা যেটি জানতে পেরেছি। তবে আমরা দর্শকের সুবিধাতে আরেকটি জিনিস জানাতে চাই, গত 10 বছর ধরে তার যে ছেলে অর্থাৎ তারেক রহমান লন্ডনে অবস্থান করছে, তার সাথেও কিন্তু মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিন্তু সাক্ষাৎ হয়নি। এবং আজ হয়তো সেখানে লন্ডন পৌঁছানোর পর তার সাথে সাক্ষাৎ হবে এবং বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক এবং উন্নত জীবন যাপন যেন বাংলাদেশের মানুষ করতে পারে সেরকম একটি মাইল ফলক সিদ্ধান্ত হয়তো আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। তবে এখন আমরা যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু মূলত বিভিন্ন রকম নেতাকর্মীরা এসেছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু তাদের যে গাড়িবহরটা আসার জন্য অর্থাৎ সেখানে অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন গাড়ি কিন্তু ইতিমধ্যে এসেছেন। তবে এখনো আমরা দর্শকদের সুবিধার্থে আরেকটু দেখাতে চাই যে এখানটায় কিন্তু যে গাড়িগুলো এসেছেন সেগুলো মূলত তার যে বহর রয়েছে বহরের গাড়িগুলো কিন্তু এই জায়গাটা থেকে অতিক্রম করছেন। এবং তিনি যে গাড়িটিতে রয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা তাকে দেখাতে পারবো আমাদের দর্শকদের জন্য। তাও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দর্শকদের যতটুকু পরিমাণ সম্ভব আমাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছে। তবে এই দুই পাশ জুড়ে কিন্তু এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে দেখার জন্য কিন্তু মূলত অধীর আগ্রহে এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। তবে যদি এই ছিল আমার কাছে রাজধানীর কুড়িল থেকে সর্বশেষ তথ্য।
স্ট্যান্ড বাই ডান ভাই আবার ঢুকবো ওকে ভাই আপনারা একটু কয়টা ক্যামেরা অন আছে? এই সাইড ওদিকে একটা সাইড দিয়ে আসো ভাই। লাগলে যাবে তো একটা সাইড দিয়ে দেখেন আমি কিন্তু দৌড় দিয়ে Stand by. একটা জল লাগে ওর আগে বুঝলেন পরে আপনি কানেক্ট করে লাগবে আর রায়ানের গাড়ি তো দেখছেন এই যে ভাই এই যে আমি কিন্তু দৌড় দিয়ে ওদের কাছে ব্যাকপ্যাক হ্যাঁ হ্যাঁ আপনি যাবেন গা আমরা এটা ফলো করে যতটুকু দিয়ে দিতে পারি আমরা মোটামুটি এখান থেকে ওই ব্রিজ পর্যন্ত রিজেন্সি পর্যন্ত টেনে দেবেন ব্রেকের পরে ঢুকবে কামরায়